নতুন বছরের সবচেয়ে বড় চমকটা দিলেন নেইমার জুনিয়র। সান্তোসের সঙ্গে 6 মাসের না, পুরো 1 বছরের চুক্তি সম্পন্ন। বাট 2026 বিশ্বকাপের পরও আমরা নেইমারকে মাঠে দেখতে পারবো। তো একজন নেইমার ফ্যান হিসাবে এর থেকে খুশির খবর আর কিছু হইতেই পারে না যে বিশ্বকাপ এবং বিশ্বকাপের পরও আমরা নেইমারকে মাঠে দেখতে পারবো। বছরের শুভেচ্ছা সবাইকে। এবং নতুন বছরের সবচেয়ে বড় চমকটা নেইমার জুনিয়র আমাদের দিয়ে দিল যে সান্তোসের সঙ্গে আরো 1 বছরের চুক্তি সম্পন্ন হয়েছে নেইমার জুনিয়র। সো নেইমারের সার্জারি কিন্তু মোটামুটি কয়েকদিন আগে কিন্তু হয়ে গেছে এবং নেইমারের রিকভারি কাজ কিন্তু এতক্ষণ শুরু হয়ে গেছে। নেইমার রিকভারি করতেছে প্রতিনিয়ত। নেইমার ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করতেছে সে আসলে তার রিকভারি কিন্তু চালিয়ে যাইতেছে। এবং নেইমার 2026 বিশ্বকাপের শেষ পর্যন্ত খেলাটা চালিয়ে যাবেন। একজন নেইমার ফ্যান হিসাবে আমি আসলে খুবই কনফিউজড ছিলাম যে 2026 বিশ্বকাপে যদি নেইমার খেলে, বাট বিশ্বকাপের পর কি নেইমার অবসরের সিদ্ধান্ত নেবেন। বাট এটা নিয়ে অনেক আশঙ্কায় ছিলাম যে নেইমারকে কি আর ফুটবল জগতে কি আর দেখা যাবে না। তো এটা নিয়ে আমি অনেক আশঙ্কায় ছিলাম। তো ওই আশঙ্কা থেকে এখন আমি মুক্তি পেয়েছি যে নেইমার সান্তোসের সঙ্গে পুরো 1 বছরের একটা চুক্তি করলেন, যেহেতু বিশ্বকাপের পরও আমরা নেইমারকে মাঠে দেখতে পারবো। সো নেইমার জুনিয়র কিন্তু অনেক এরকম বড় বড় ক্লাব থেকে অফার এসেছিল যে, বাট আমরা এরকমও রিউমার শুনছিলাম যে নেইমার জুনিয়র ইউরোপে ব্যাক করবে, ইন্টার মিলান, এসি মিলান, তারপর বাট চেলসিরও নাম উঠছিল, বায়ার মিউনিক, অনেকগুলো ইউরোপের ক্লাব কিন্তু নেইমারকে আসলে ইউরোপে দেখতে চেয়েছিল। সো নেইমার কিন্তু ইউরোপের ক্লাবগুলোতে যায় না। বাট এটাতে না যাওয়ার কারণটা কি? বাট আপনারা হয়তো অনেকেই এই ধরনের প্রশ্ন করতেই পারেন যে বিশ্বকাপের আগে যদি নেইমার ইউরোপের কোনো একটা ক্লাবে যেত, বাট ওইখানে যদি নেইমার যাইতো তাহলে হয়তো সে আসলে বিশ্বকাপে তাকে আমরা আরো ভালোভাবে দেখতে পেতাম। বাট এরকম কিছু আপনাদের মনে হইতে পারে অনেক ব্রাজিল ফ্যানের বা অনেক নেইমার জুনিয়র ফ্যান। তো আমার মনে হয় নেইমারের জীবনের সবচেয়ে যে বড় একটা সিদ্ধান্ত হবে আসলে সান্তোসে থাকাটাই। বাট সান্তোসে থাকলে নেইমারের জন্য ভালো হবে। কারণ আপনি দেখেন, আপনি যখন ইউরোপের কোনো একটা ক্লাবে যাবেন, ওই ক্লাবের নাম্বার 10 জার্সি পরা নেইমার মাঠে নামবে। সো নাম্বার 10 জার্সি পরে যখন নেইমার একটা ক্লাবের হয়ে মাঠে নামবে ইউরোপের কোনো একটা ক্লাবে, তখন তার উপর অনেকটাই দায়িত্ব এসে পড়ে যায়। তাকে ওই দলটাকে নিয়মিত সাহায্য করতে হবে। বাট ওইখানে মেন্টালি অনেক চাপ হয়ে যায়। কিন্তু সান্তোসে ওই ধরনের কোনো চাপটা নেই। সান্তোসে নেইমার যা চাবে ওইটাই পাবে। নেইমার যদি মনে হয় আজকে খেলবে না, বাট খেলবে না। কিন্তু সান্তোসের ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা ম্যাচে নেইমারকে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ এটা সান্তোসের ব্রাজিল দেশের ক্লাব, তারা চাইবে যে নিজের দেশকে নেইমার যে আসলে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে পারে। বাট 2026 বিশ্বকাপে যে নেইমার একেবারে ফিট থাকে। বাট অন্য অন্য ক্লাব এটা চাবে না, কিন্তু সান্তোস ওইটা চাবে। অ্যান্ড নেইমারের অনেকেই বলে কি জানেন যে নেইমার নাকি টাকার জন্য আসলে ওই যে পিএসজিতে গিয়েছিল। বাট অনেক ফ্যানরা আসলে নেইমারকে নিয়ে ট্রল করে। তো আমি বলবো তাদেরকে বর্তমানে নেইমার দিকে চান। নেইমার কিন্তু এখন ইউরোপের ক্লাবে গেলে অনেক টাকা পাই। বাট নেইমার কিন্তু ওইটা করছে কারণ নেইমারের মূল লক্ষ্য 2026 বিশ্বকাপে নিজেকে আসলে 100% ফিট রাখা। বাট ওই লক্ষ্যে কিন্তু নেইমার আসলে এখন সান্তোসের সঙ্গে আর 1 বছরের চুক্তি নবায়ন করছেন। সো নেইমার আসলে সান্তোস ক্লাবকে নেইমার এই চুক্তি নেইমার যে সান্তোসের সঙ্গে চুক্তি করেছে আরো 1 বছর। তো এই চুক্তিটা মূলত সান্তোসের সঙ্গে এই কথাটাই হয়েছে যা এই টিমটাকে আরো শক্তিশালী করতে হবে। নেইমারের কাছে ডাজ নট এ ম্যাটার মানি, বাট তার কাছে যে তার বেতনটা কোনো ইম্পর্টেন্ট না। নেইমার এটাও বলছে আমার বেতন প্রয়োজনে আরো কম হোক, বাট ওইটা আমার কাছে কোনো ম্যাটার না। বাট এই টিমটা আরো ইজিলি আরো শক্তিশালী হতে হবে, যেটা নিয়ে আমরা ফাইট করতে পারি। দেখেন সান্তোস রেলিগেশন জন্য যাওয়ার একটা কথা ছিল, বাট নেইমার কিন্তু তার আসলে এরকম ইনজুরি সমস্যা নিয়ে, যেখানে সান্তোস ম্যানেজমেন্টও তাকে আসলে মাঠে নামাতে ইচ্ছুক ছিল না, ওইখানে নেইমার রিস্ক নিয়ে সান্তোস রেলিগেশন জোন থেকে মুক্তি করছে। এই নেইমার রেলিগেশন জোন থেকে সান্তোসকে মুক্ত করার পর এখন চাইতে আছে এই সান্তোসকে একটা শক্তিশালী টিম বানাইতে, যেটা দিয়ে নেইমার বিশ্বকাপের আগে সান্তোস লিগে একটা ভালো ফাইট দিবে এবং বিশ্বকাপের জন্য একটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। সো আমার মনে হয় যে আসলে নেইমার যে সান্তোসে থাকার সিদ্ধান্তটা নিয়েছে, সো এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ বড় কোনো ক্লাবে গেলে নেইমারের উপর অনেক চাপ থাকতো, বাট সান্তোসে ওই চাপটা নেইমারের কোনোভাবেই থাকবে না। নেইমার যেটা যাবে সান্তোসে ওইটাই হবে। সো 2026 সালটা নেইমার জুনিয়র সান্তোসেই থাকতেছে। এবং যদি বিশ্বকাপে কোনো একটা অঘটন ঘটে যায়, বাট তারপরে এরকম একটা কনফিউজ ছিলাম আমরা যে নেইমার অবসর নিতে পারে, কিন্তু নেইমার এখনই অবসর যাইতেছেন না। 2026 বিশ্বকাপের
2026 সাল একেবারে শেষ পর্যন্ত হচ্ছে নেইমার সান্তোসের সঙ্গে চুক্তিটা নবায়ন করেছে। সো আমরা চাই নেইমার আসলে 26 বিশ্বকাপে একেবারে ফিট হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করুক এবং ব্রাজিলের হেক্সা মিশনটা করুক। নেইমারের হাতে বিশ্বকাপ দেখা হচ্ছে একজন ব্রাজিলের ফ্যান হিসাবে আমার সবচেয়ে বড় স্বপ্ন। সো নেইমার সান্তোসের আরও 1 বছর সান্তোসের সঙ্গে চুক্তি করার জন্য অনেক অনেক অভিনন্দন এবং নতুন বছরে এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় চমক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।